নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি দই মাটন কারি রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 700 গ্রামের মতো মটন। তো এই মটনটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এখন নিয়েছি আমি 3টে পেঁয়াজ কুচি নিয়েছি, বড় 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট। আর এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা 5টা, ওটা আমি ভিজিয়ে রেখেছি। 4টে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে একটা তেজপাতা নিয়েছি, আর দারচিনি, গোলমরিচ, লং নিয়েছি। আর এখানে নিয়েছি আমি জিরা পাউডার, কাশ্মীরি লাল মির্চ পাউডার, ধনে পাউডার, হলুদের পাউডার, আর নিয়েছি এখানে গরম মশলা পাউডার। তো এখন আমি শুকনো লঙ্কাটা পেস্ট করে নেব, একটু জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি পেস্ট করে নিয়েছি এটা শুকনো লঙ্কাটা। তো এখন আমি দেখো দইটা ফাটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 200 গ্রামের মতো দই। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব তেজপাতা, তারপর দিয়ে দেব দারচিনি, গোলমরিচটা সব একসাথে ফ্রাই করে নেব। তো এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব মটন, একসাথে মটনটা দিয়ে দেব, হালকা ফ্রাই করে নেব মটনটাকে। তো দেখো বন্ধুরা, হালকা ফ্রাই করে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেব হলুদ পাউডার, তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো পাউডার, তারপরে জিরে ধনের গুঁড়ো পাউডার, সব একসাথে ফ্রাই করে নেব। তো দেখো বন্ধুরা, হালকা ফ্রাই করে নিয়েছি। এখন আমি শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে দেব আদা রসুন পেস্টটা, সব একসাথে করে আবার ভালোভাবে ফ্রাই করে নেব। তো দেখো বন্ধুরা, ফ্রাই করে নিয়েছি। এখন লবণ অ্যাড করে দেব। এখন ভালো করে একটু ফ্রাই করে নেব, একটু কষিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, একদম কষানো হয়ে গেছে ভালো করে। এখন দইটা অ্যাড করে দেব। এখন ভালো করে মিক্সড করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মটনটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। মটনটা এখন কষানো হয়ে গেছে আমার। এখন আমি জলটা অ্যাড করে দেব। তো দেখো বন্ধুরা, ভালোভাবে উল্টে পাল্টে মিক্সড করে নিয়েছি। 1 চামচের মতো চিনি দিয়ে দেব। এখন দিয়ে দেব 1 চামচের মতো গরম মশলা। তো সবগুলো ভালো করে একসাথে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার দই মটন কারি হয়ে গেল। এখন আমি একটা বাউলে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার দই মটন কারি রেসিপি একদম কমপ্লিট হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এই দই মটন কারির সঙ্গে পরাঠা, রুটি, ভাত কিন্তু অনেক সুস্বাদু লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেলটা ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে আসে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।